মানে না কে বললো আপনাকে? এই 1974 সালে ওআইসি কনফারেন্স ডাকা হয়েছিল এবং লাহোরে এই ওআইসি কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে সমস্ত প্রচেষ্টা ছিল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে। মুসলমানরা জানে ভালো করে যে মুসলমান সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে ঐশী খেলাফত। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন সাহাবাই কেরাম কোন বিষয়ে একত্র হয়েছিলেন, একমত হয়েছিলেন? ওই যে বানু সায়েদার প্রাঙ্গণে উঠানে যে বড় একটা অনুষ্ঠান হয়েছিল আনসারি সাহাবি এবং মুহাজির সাহাবাদের মাঝে, ওটা কি বিষয়ে ছিল? খেলাফত বিষয়ে ছিল। এবং খেলাফত মুসলমান সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ, ঐশী খেলাফত। খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ, নামে মাত্র খেলাফত তো যে কোনো ব্যক্তি নিজের উপাধি খলিফা রাখতে পারে, সেটার কথা বলা হচ্ছে না। নবুয়তের পদাঙ্ক অনুসরণে যে খেলাফত, নবুয়তের পরিসমাপ্তিতে আল্লাহ তাআলার জ্যোতি ধারণ এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে খেলাফত, সেটা মুসলমান সমাজের ঐশী খেলাফত, অবিচ্ছেদ্য অঙ্গ। এটাই সূরা নূরে বলা আছে। এটার উপরই মুসলমানরা আমল করেছে এবং 4 খলিফা গত হয়েছেন খলাফায়ে রাশেদিন। আর তারপরে ভবিষ্যৎবাণী ছিল শেষ যুগে ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের তিরোধানে আবার সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়াহ সুম্মা সাকাতা। মুসনাদ আহমদ বিন হাম্বলের বিখ্যাত হাদিস এটা। সমস্ত মুসলমান ওলামা জানেন, ভালো করে জানেন, এবং কেবল জানেন না, তারা চেষ্টা করেছেন বাহ্যিকভাবে যদি কোনো মতে কাউকে খলিফা দাঁড় করানো যায়। কখনোই সম্ভব নয়। এই ঐশী খেলাফত মানুষের গায়ের জোরে প্রতিষ্ঠিত হবার নয়, এটা আল্লাহর অনুগ্রহ বিশেষ। তিনি যাকে ইচ্ছা সেটা দান করেন। যে প্রক্রিয়ায় তিনি চেয়েছেন তা নির্ধারিত ছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীতে। আর ঠিক সেইভাবে হুবহু নবুয়তের পদাঙ্ক অনুসরণে পুনরায় খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, মুসলমানদেরকে একত্র করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য, হারানো ঈমান ফিরিয়ে দেওয়ার জন্য। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ঐশী খেলাফতের অধীনে আসার জন্য।